হ্যালো এভরিওয়ান, দারাজে কিভাবে একসাথে অনেকগুলো পণ্য অর্ডার করবেন এবং কোনো রকম টাকা পয়সা ছাড়াই একদম ফ্রিতে সেই পণ্যগুলো ডেলিভারি নেবেন, চলুন সেই নিয়মটাই দেখা যাক। শুরুতেই দারাজ অ্যাপটি ওপেন করার পর উপরে সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি যেই পণ্যটি অর্ডার করতে যাচ্ছেন সেই পণ্যটি সার্চ করে দিবেন এবং সার্চ করার পর এখান থেকে আপনার বেশ কিছু পণ্য পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেইটি অর্ডার করতে যাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এর নিচে দেখতে পারবেন দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে বাই নাও এবং একটি হচ্ছে অ্যাড টু কার্ট। তো আপনি জাস্ট এখান থেকে যেহেতু অনেকগুলো পণ্য একসাথে অর্ডার করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড টু কার্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড টু কার্ট অপশনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন স্টোর নামে দুটি অপশন রয়েছে এবং একটি রয়েছে চ্যাট নামে অপশন। তো আপনি জাস্ট স্টোর নামে যে অপশনটি রয়েছে এটির উপর একটি ক্লিক করবেন। করার পর আপনি দারাজে সেই স্টোরের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং প্রোডাক্টের যদি আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট সার্চ করে অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে উপর থেকে সার্চ অপশন পাবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনি সার্চ করেও সেই পণ্যগুলো খুঁজে বের করতে পারেন। তো আমি এখান থেকে বেশ কিছু পণ্য জাস্ট দেখে আমি এখান থেকে ক্লিক করলাম এই প্রোডাক্টের উপর এবং আমি যেহেতু এটি অর্ডার করবো সেক্ষেত্রে আমি এখান থেকে আবারও এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাড টু কার্ট অপশানে আবারও ক্লিক করলাম এবং এখানে কিন্তু আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। আমি এইগুলোকেও দেখে জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এগুলো কিন্তু একটা নির্দিষ্ট কার্টে অ্যাড হয়ে যাচ্ছে এবং সেম নিয়মে যে পণ্যগুলো আমি অর্ডার করব সেই পণ্যগুলোকে একটা নির্দিষ্ট কার্টে সেভ করলাম এবং সেভ করার পর আমি এখান থেকে জাস্ট বের হয়ে আসবো। বের হয়ে দারাজের হোম স্ক্রিনে চলে আসবো। হোম স্ক্রিনে আসার পর নিচে একটি অপশন পাবো, যে সেই অপশনটি হচ্ছে কার্ট নামে। তো আমি কার্ট অপশনে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমি যতগুলো পণ্য কার্টে অ্যাড করেছিলাম সেই পণ্যগুলো কিন্তু দেখতে পেলাম। দেখার পর আমি সেইখান থেকে প্রত্যেকটা পণ্যের সাইডে কিন্তু টিকমার্ক দেওয়ার অপশন রয়েছে, আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখান থেকে চেক আউট নামে একটি অপশন পাবো। এই চেক আউট অপশনে ক্লিক করব এবং এখানে কিন্তু ডেলিভারি চার্জ এবং প্রত্যেকটা প্রোডাক্ট মিলিয়ে কত টাকা আমার হয়েছে সেগুলো দেখাচ্ছে এবং নিচে একটি অপশন রয়েছে প্লেস অর্ডার নামে। আমি জাস্ট প্লেস অর্ডার নামের যে অপশনটি অপশনে ক্লিক করলাম। পরবর্তীতে এখান থেকে বেশ কিছু অপশন পেয়ে যাব পেমেন্টটা করার জন্য। তো আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করব সেক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারির উপর একটি ক্লিক করলাম এবং এখান থেকে কনফার্ম অর্ডার যে অপশনটি রয়েছে এই অপশনে একটি ক্লিক করলে কিন্তু আমার অর্ডারটি হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু ডেলিভারি ম্যান এসে যখন আমার কাছে প্রোডাক্টটি দিবে তারপর আমি প্রোডাক্টটি চেক করে জাস্ট ওনার কাছে টাকাটা দিয়ে দিব। তাহলে কিন্তু আমার দারাজ থেকে একসাথে অনেকগুলো পণ্য অর্ডার করা হয়ে গেল। তো দারাজ থেকে একসাথে অনেকগুলো পণ্য যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি একটা ডেলিভারি চার্জে অনেকগুলো পণ্য আনাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা জাস্ট স্টোর থেকে কিনতে হবে। নির্দিষ্ট স্টোর থেকে না কিনলে কিন্তু আপনাকে প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে। এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না, তাই জানিয়ে দিলাম।